যে মাছের মধ্যে যত কাঁটা বেশি সেই মাছের স্বাদ নাকি ততই বেশি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। মাছটা দেখেই বুঝতে পারছেন এই মাছে যে কতটা কাঁটা আছে। যারা যারা এই মাছ খেয়েছেন অবশ্যই জানেন এটা চিতল মাছ, আর এই চিতল মাছে যে কত পরিমাণ কাঁটা সেটা তো বলার আর কিছু রাখে না। যাই হোক, চিতল মাছটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আজকে আমি চিতল মাছের রেসিপি তৈরি করব। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল আবিদের মম থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এখানে আমি মাছগুলোকে হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে আমি মাছগুলোকে এপিট উপিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এভাবে ভেজে রান্না করলে এই মাছের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। যারা মাছ ভেজে খান না তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা ভেজে খান তারা তো অবশ্যই জানেন। এদিকে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি, যেই মাছের তেলটা রয়েছিল মাছ ভাজার পর, তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভেজে স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া। বাস, আর কোনো মশলা অ্যাড করব না। এই মশলাগুলো দিয়ে আমি আজকের এই রেসিপিটা তৈরি করব। আর কম মশলা জাতীয় খাবার আমাদের স্বাস্থ্যের জন্য উপকার, তাই বেশি মশলা জাতীয় খাবার কম খাওয়াই ভালো। যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেললাম। এখানে আমি মশলাটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে ফেলেছি। কষানো হয়ে যাওয়ার পর আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যখন ঝোলটা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এই তো আমি আবার মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে ঢাকনাতে ডেকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পর আমি মাছটাকে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো যেন মশলাটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। এইভাবেই কিছুক্ষণ সময় রান্না করে নেওয়ার পর যখন ঝোলটা একদম শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব উপর থেকে ধনিয়া পাতা। যারা পছন্দ করেন তারা অ্যাড করবেন, যারা পছন্দ করেন না ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। আমার তো ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে, আর ধনিয়া পাতা আমি বছর জুড়ে সংরক্ষণও করে রাখি। আপনারা চাইলে আমার পেজ এবং চ্যানেলে দেখে নিতে পারেন। এই তো ধনিয়া পাতা দিয়ে আমি আবার মাছটাকে নামিয়ে নেব। ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দিলাম যেন ফ্লেভারটা ছড়িয়ে যায়। দেখুন, তৈরি হয়ে গেল মজাদার চিতল মাছের রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই তো দেখুন, মাছটা দেখেই কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। এইভাবে যদি আপনারা মাছটা তৈরি করেন অল্প মশলা দিয়ে তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তৈরি হয়ে গেল চিতল মাছের রেসিপি। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, আর দেখতে কতটা সুন্দর ও লোভনীয় লাগছে। এইরকম নিত্য নতুন সিম্পল রেসিপি দেখতে অবশ্যই আমার পেজ এবং চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।